করছো আমার সাথে সেন্টেন্স থেকে, তাই না? তারা খুব বেশি ভালো এনজয় করতে পারবে। আর যারা নতুন হতে বা একটু কষ্ট হবে না, এখন বুঝতে সহজ লাগবে, বাট প্র্যাকটিস না থাকলে আগেরগুলো সমস্যা হবে। নেশন নিয়মটা কি মনে আছে আপনার? এক ধাপ পাস্ট। নেশন নিয়ম কি বলো? এক ধাপ পাস্ট কি জিনিস? দেখো, যেখানে আমি লাল দিয়ে দাগ দিছি, লাল কালি কলম দিয়ে, এগুলোর এক ধাপ পাস্ট করতে হবে। এটাকে সারা বলে প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এইভাবে তোমার টেন্সের ক্লাসে চলে যায়। এই তুমি শোনো কথা। তাহলে কি হচ্ছে, আমরা এখানে ডিরেক্ট টেন্সে চলে যাই, ঠিক আছে? প্রশ্নটা আগে পড়িতে দেখি, লিখছে ওয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করতেছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? আস্কড দ্য পাসার বাই, মানে রাস্তা পথচারী, আর কি, রাস্তায় হেঁটে যায়। আচ্ছা, তো উত্তরকে দিচ্ছে আই এম ক্রাইং, আমি কান্না করতেছি, বিকজ, কারণ, আই হ্যাভ নান টু লুক আফটার মি, লুক আফটার মানে যত্ন করা। সে বলছে আমি কান্না করতেছি কারণ আমাকে দেখার মতো কেউ নাই। কথাটা কে বলছে? সেইড দ্য স্ট্রিট চাইল্ড। তার আমরা বুঝে গেলাম দুজন কথা বলতেছে, একজন হচ্ছে পাসার বাই, আর হচ্ছে স্ট্রিট চাইল্ড, তাই না? মানে একটা পথশিশু বলে। ও কি বলতেছে? আর ইউ হাংরি। দেখো এখানে আগে বেশি কে বলছে বলা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, কিন্তু বুঝে নিচ্ছি এটা কে বলতেছে, পাসার ভাই, তাই না? তার মানে রিপোর্টার থাকতে পারে, না থাকতে পারে, এটা আমাদের পরে মিনিং বুঝে বের করতে হবে। ওকে, আর ইউ হাংরি, তাহলে রিপোর্টার এখানে নাই, বলতেছে ইয়েস, হ্যাঁ আই এম। তাহলে এখানে আমার রিপোর্ট দেওয়া আছে সেইড দ্য চাইল্ড। তাহলে প্রশ্নটা বুঝা গেছে। এখন ন্যারেশন মানে কি? বর্ণনা করা। দুজনে কী কী কথা বলছে তুমি যে কোনো অ্যাঙ্গেলে বর্ণনা করতে পারলে ইউ গেট দ্য ফুল মার্কস। বইয়ের সিস্টেমে হোক বা তোমার পার্সোনাল সিস্টেম হোক, বা একটু গ্রামাটিক্যালি যদি ঠিক থাকে, ঠিক আছে, আর বর্ণনা বুঝাইতে পারো, তাহলে গ্রামারের বইয়ের তোমার রুলসের বাইরে গিয়েও যদি তুমি সুন্দর সঠিক করে বুঝাতে পারো, হয়ে যাবে। ওকে, আমি হয়তো একভাবে বুঝাবো, এটা আরও অনেকভাবে করা যেতে পারে। যেহেতু ওয়াই আর ইউ ক্রাইং এই কথার একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, কথাটা বলছে কে? দ্য পাসার বাই। কাকে বলছে? দ্য স্ট্রিট চাইল্ডকে। আমি বলতে পারি যে পথচারী রাস্তার শিশুটাকে, টোকাই নাকি, টোকাইটাকে জিজ্ঞেস করছে, তাই না? প্রশ্ন করছে না? তাহলে ইংরেজি হয় দ্য পাসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড হোয়াই। আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ন্যারেশন করলে অ্যাসার্টিভ হয়ে যায়। তাহলে সাবজেক্ট কোনটা এখানে? হোয়াই আর ইউ ক্রাইং, ইউটা না, ইউটা কেটা? দ্য স্ট্রিট চাইল্ড। আমরা বলতে পারি দ্য পাসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড হোয়াই, ওই যে দ্যাটার জায়গায় আমরা হোয়াই বসা দিলাম, হোয়াই হি ব্র্যাকেটে হবে দ্য স্ট্রিট চাইল্ড ওয়াজ ক্রাইং। আর ওয়ার কেন হয় নাই? কারণ ইউ গিয়ে তো আমরা হি চলে আসছি, এই কারণে আর এর পাস্ট ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা হচ্ছে দ্য পাসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড হোয়াই হি ওয়াজ ক্রাইং। ক্লিয়ার? উনি আরেকটা প্রশ্ন করছে, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? তুমি ফুল স্টপ দিয়ে লিখতে পারো দ্য পাসার বাই অলসো আস্কড অর এগেইন আস্কড। দেখো, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এটা কিন্তু ইন্টারোগেটিভ কোনো প্রোনাউন দিয়ে শুরু হয় না। ইন্টারোগেটিভ প্রোনাউন যেমনটা ডাব্লিউএস ছিল, এটা ডাব্লিউ জায়গায় বসা গেছে দ্যাটের জায়গায়, কিন্তু এখানে যে ডাব্লিউএস নাই, আমরা ইফ বসাবো। কি বসাবো? বইয়ের ভাষা। কিন্তু আমি প্রেফার করি ওয়েদার, WHETHER। বলো WHETHER, ওয়েদার। ওয়েদার না, কিন্তু ওয়েদারতে আবহাওয়া, আর এই ওয়েদার হচ্ছে হ্যাঁ কি না। আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম অর নট, আমি জানি না সে আসবে কি আসবে না, সেই ওয়েদার। ইফ দিলে মিনিংটা আমার কাছে স্মার্ট মনে হয় না, তোমরা ন্যারেশনে ইফের জায়গায় ওয়েদার দিবা। ওকে ফাইন, তাহলে আমরা বলতে পারি দ্য পাসার বাই again asked or also asked whether, তাই না? ইউটা কাটা দ্য স্ট্রিট চাইল্ড, whether he ব্যাগে লাগতে পারো দ্য স্ট্রিট চাইল্ড, whether he have লাগতে পাস কি had, তাই না? whether he had any problem, তাই না? ওকে ফাইন, দেখি সে কি বলে। বলতেছে দ্য স্ট্রিট বয় অর দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড, অ্যান্সার্ড অর রেসপন্ডেড, তোমার খুশি যেটা ভালো লাগে, বা শুধু বলতে পারো সেইড, নো প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দ্য স্ট্রিট বয় অ্যান্সার্ড দ্যাট হি ওয়াজ, এমএন একটা পাস কি ওয়াজ না, তাহলে হি ওয়াজ ক্রাইং বিকজ, কারণ আইডিয়া কাটা দ্য স্ট্রিট বয় না, তাহলে হি ব্র্যাকেটে দ্য স্ট্রিট বয় বা স্ট্রিট চাইল্ড হ্যাভ একটা পাস কি হ্যাড, তাহলে বিকজ হি হ্যাড নান টু লুক, এটা কিন্তু একটা পাস হবে না, কারণ আমরা গতকাল পড়েছিলাম না টু লুক মানে টু হলো ভার্ব, আইএনজি ভার্ব, এটার সাথে মৃত ভার্ব। তাহলে আমাদের কাজ এদের সাথে না, আমাদের মেন ভার্বের সাথে, অর্থাৎ আমাদের ফিনাইট ভার্বের সাথে।
তাহলে টু লুকের জায়গায় থাকবে আফটার মি ব্র্যাকেটে হবে হিম, সরি হেম ব্র্যাকেটে হবে দ্য স্ট্রিট বয়, এমিটা কেটা দ্য স্ট্রিট বয়। তাহলে আবার বলতেছি, দ্য স্ট্রিট বয় অ্যান্সার্ড দ্যাট হি ওয়াজ ক্রাইং বিকজ হি ব্র্যাকেটে দ্য স্ট্রিট বয় হ্যাড নান টু লুক আফটার হিম ব্র্যাকেটে স্ট্রিট বয়। কথা ক্লিয়ার? ওকে ফাইন। এখন কি দেখতেছি, ইয়েস এখানে ছিল না, সেই দেশটা যায় আর ইউ হাংরি, অর্থাৎ এখন যে কথাটা বলতেছে আর ইউ হাংরি কে এখানে কিন্তু লেখা নাই, রিপোর্টার আছে, আমরা বুঝতে পারতেছি এটা দ্য পাসার বাই বলছে। দ্য পাসার বাই অলসো আস্কড অর এগেইন আস্কড অর ফার্দার আস্কড, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ডাব্লিউ দিয়ে শুরু হয় নাই, এটা কি হবে কি বা ওয়েদার হবে, তা আমরা কোনটা দিয়ে ইউজ করবো ওয়েদার। দ্য পাসার বাই এগেইন অর ফার্দার আস্কড দ্য স্ট্রিট চাইল্ড ওয়েদার ইউটা কারা the street child, whether he bracket the street child was hungry, আর একটা ফার্স্ট ওয়ার কিন্তু হি চলে আসাতে was হবে। কথা ক্লিয়ার? ওকে, ইয়েস আই এম said the child, এটা অনেকভাবে বলা যায়, বলতে পারো দ্য স্ট্রিট চাইল্ড অ্যান্সার দ্যাট হি ওয়াজ হাংরি, হয়ে গেছে, তাই না? দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট হি ওয়াজ হাংরি, এটা হয়ে গেছে। বইয়ের ভাষা বললে বলতে পারি হবে দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that he was hungry, এটা হইতে পারে। আর আমি যে প্রথম বললাম এগুলো হচ্ছে মোস্ট স্মার্ট, অর্থাৎ তুমি বলবো দ্য স্ট্রিট চাইল্ড said that he was hungry, তাই না, or agreed that he was hungry, অর্থাৎ নানাভাবে করা যায়, তুমি যেভাবে হোক কথা বুঝাতে পারলে হবে। এটা বোঝা গেছে? এখন তোমরা অ্যান্সার লিখতে পারবে না? হ্যাঁ।